থেকে তুমি অপমানিত হয়েছিলে, যার জন্য আমার মাও খুব আঘাত পেয়েছে। আর সেই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই। বাবাও খুব আঘাত পেয়েছে। ইভেন আমরা কেউ বিশ্বাস করিনি যে তুমি এটা করতে পারো। তুমি একটা ভালো পরিবারের মেয়ে। তুমি যে প্রথম থেকে কিছুই বলনি আমাদের, সেটা আমরা বুঝেছি। তুমি লেখাপড়ায় ভালো, তুমি লেখাপড়া করো, তোমার জীবনে একটা অ্যাম্বিশন আছে। আর সেই মেয়ে কখনো এরকম কাজ করতে পারে না, সেটাও খুব ভালো করে বুঝেছি। আর তুমি আমাদের বাড়িতে আসার পর থেকে আমার মাকে তুমি অনেক সাপোর্ট করেছো, আমার পরিবারের সবাইকে সাপোর্ট করেছো, পাশে থেকেছো। তোমার পক্ষে এরকম কাজ করা কখনোই সম্ভব নয়। আপনি তো আমারে কইলেন যে আমার পক্ষে অমন কাম করা সম্ভব নয়, কিন্তু আপনি কি গুঞ্জা দিদিরে কইছেন যে আমার প্রতি অন্যায় করছে, যে আমার লগে অমন কইরা কথা কইছে, হেয়া কিন্তু ঠিক নয়। দেখো, গুঞ্জা দিদিকে যা বলার আমি পরে বলবো, তার আগে আমি তোমাকে বলবো। আমার অপমান তখনই ঘুষবো যখন আপনারা গুঞ্জা দিদিরে কইবেন যে সে যা করছে তা ভুল করছে। আমি যে ভুল করি না হেয়া তো আমিও জানি। আমার বাবা যে আমারে মারছে, সে কিন্তু আপনাকে কথা শুই না মারছে, আপনাকে কথায় অপমান বোধ কইরা আমারে মারছে। আমার বাবা কিন্তু আমারে কোনোদিন অবিশ্বাস করে না। একটু আগেও এই কথাই হইতেছিল। তাই হেয়া ভাববেন না যে আমার বাবা ওর লিগা আমারে শাসন করছে। আমি শুধু একখান কথাই কইতে চাই, আপনারা যদি সত্যি বিশ্বাস করেন যে আমি ওই কাম করি নাই, যে আমার কোনো দোষ নাই, তাইলে আপনি ওই কথা গুঞ্জা দিদিরে কইবেন। তাইলেই আপনাদের আমার অপমানের জবাব দিয়া হইব। ঠিক আছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি গুঞ্জা দিদিকে বলেছি, আমি না হয় আবারও বুঝিয়ে বলবো, ঠিক আছে? আচ্ছা শোনো, তোমরা সবাই আসছো তো? আর বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমরা আসছি তো। বলছি যে আর তো বেশি দিন দেরি নেই, কিছুদিনের মধ্যেই চলে এসো। এই তো কদিন আগে আয়া সারছি, অমনি যাই কেমনে? আচ্ছা, আমি বিয়ার ঠিক একদিন আগে চলে আসবো, কেমন? বলছি যে তোমার বাবা আছেন নাকি তোমার আশেপাশে? হ্যাঁ, বাবা আছে তো। খাড়ান বাবা, রুদ্দু দাদা বাবু কথা কইবেন, কইবা? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। হ্যালো। মানে বুঝতেই তো পারছেন, আমাদের বাড়ির বড় ছেলের বিয়ের ব্যাপার, আর আপনাদের একমাত্র মেয়ের বিয়ে। ব্যাপারটা বেশ লিঙ্গার করে জমিয়ে বেশ কিছুদিন ধরে যদি মজা করা যায় আর কি, সকলে মিলে আনন্দ করা যায়, এটাই আর কি। সে তো আমরাও চাই। আপনারাই তো বলেছিলেন না বিয়ের দিন আশীর্বাদ করতে চান, সেজন্য আমি এটা নিয়ে আর জোর করিনি। আমার দাদা বাবুরাও এখানে রয়েছে, খুব ভালো হবে আপনারা যদি আগে থেকে আশীর্বাদটা করেন। তো কবে আসতে চান বলুন? তাহলে আমরা একটু বাড়িতে আলোচনা করে আপনাদের জানাচ্ছি, পাঁজি দেখে একটা ভালো দিন বের করে সেদিন চলে আসছে আপনাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু আশীর্বাদের দিন অত একটা ভালো দিন দেখলেই হয়ে যায়। কিন্তু আপনারা দেখুন, আমরাও দেখছি। আর ওর বাবার সঙ্গে কথা বলে এরপরে কিন্তু একদম অফিসিয়ালি আপনাদের ইনভিটেশন দেবো একটা। হ্যাঁ, আরে অফিসিয়ালি নিমন্ত্রণ করা কি আছে? শুনুন ম্যাডাম, আমরা হচ্ছে এখন কুটুম, হ্যাঁ, সব থেকে কাছের লোক। আবার অফিসিয়ালি বলা কি আছে? মুখে বলে দিয়েছেন, ব্যাস, অফিসিয়ালি বলা কোনো দরকার নেই। আপনি শুধু দিনটা জানিয়ে দিন আমাদের। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। আমাদের গুঞ্জামা কোথায়? গুঞ্জা এখানেই আছে, বিয়ের কথা শুনে লজ্জা পাচ্ছে বোধ হয়। কই কই, দেখি দেখি, দিন দিন, ওকে ফোনটা দিন। হ্যাঁ গুঞ্জা, আরে বাবা, আমি তো বেরোচ্ছি এখন। তোমার শ্বশুর বাড়ি থেকে ফোন করেছে, ফোনটা ধরো না। কি আশ্চর্য! আমি তো বলছি আমি বেরোচ্ছি, এখন তোমার বলার কি দরকার ছিল? আর তাছাড়া এখন ফোনে কথা বলতে গেলে হাজারটা প্রশ্ন করবে, বলবে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সাথে যাচ্ছি। আমি বুঝতে পারি না গুঞ্জা, এই শ্রেয়াসের সঙ্গে তুমি এত কিসে, তুমি কেন বেরো এত? মা, ও আমাদের বাড়ির গেস্ট না? ও যদি কাছাকাছি কোনো একটা জায়গায় যেতে চায়, কফি শপে কফি খেতে চায়, তাহলে আমি ওর সাথে যাবো না? ও তো এখানে কিছুই চেনে না। সে তুমি যা ভালো বোঝো করো, আমি যখন ফোনটা ধরে আছি আর যখন বলেছি তোমাকে দিচ্ছি, তুমি ফোনটা ধরো না। হ্যালো, হ্যাঁ আঙ্কেল বলো। হ্যাঁ গুঞ্জামা,
এই কি ব্যাপার, তুমি একদম আসছো না আমাদের বাড়িতে? হ্যাঁ, আর আমাকেও আজকাল একটু ফোন টোন তো করছো না আগে যেমন করতে, কি ব্যাপারটা কি? না না আঙ্কেল, আসলে একটু বিজি থাকছি তো সেই জন্য আসা হচ্ছে না। ও বিজি মানে শপিং টপিং, তাই তো? হ্যাঁ, ওই আর কি। শোনো মা, আমরা কিন্তু এবার একদিন তোমাদের বাড়িতে হানা দেবো। হ্যাঁ এসো না। না না, এমনি এমনি যাব না, তোমাকে আশীর্বাদ করতে যাব। আমাদের বাড়ির সবাই তাল তুলেছে যে তোমার বাড়ি গিয়ে তোমাকে আশীর্বাদ করে আসবে। আমি বললাম বেশ, তাই হোক, অনুষ্ঠানটা হোক। এই বিয়ের আগে সব হোক, তার বিয়েটা হবে জমিয়ে, বেশ অনেক দিন ধরে আনন্দ করা যাবে। হ্যাঁ, কি বলো? হ্যাঁ আচ্ছা আঙ্কেল, তাহলে এখন আমি তুমি কি খুব বিজি মা? বিজি? না না, বিজি নই। কেন? তাহলে ফোন রাখার জন্য ছটফট করছো কেন? না আসলে আমি তো ভাবলাম যে মা আর তুমি কথা বলছো, মানে তোমরাই হয়তো বিজি, সেই জন্যই আর কি। আরে না না, আমরা কেন ব্যস্ত হবো? আমরা কেউ ব্যস্ত নেই। তুমি ধরো ধরো ধরো, তোমার আন্টির সঙ্গে কথা বলো, ধরো ধরো ধরো। না না আঙ্কেল, আমি পরে ফোন করি। মানে আসলে কি হয়েছে বলো তো, আমি না সন্ধ্যেবেলা থেকে কিচ্ছু খাইনি জানো তো, আমার খুব খিদে পেয়েছে। আর মা সেই কখন থেকে খাবার দিয়েছে, এবার খাবারটা না ঠান্ডা হয়ে যাবে, মা তখন খুব বকবে। আমি আন্টিকে পরে ফোন করে নেবো, বুঝলে? আচ্ছা আচ্ছা মা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি রাখো, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। আমরা 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 পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো। হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ বাবা, গুঞ্জা বিজি বললো? হ্যাঁ, না না না, ওর মা ওকে জল খাবার দিয়েছে, সেইটাই খাবে, সেই জন্য দেরি হয়ে যাচ্ছিল।